আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আমাদের ছাগলের ৪ টে বাচ্চা হয়েছে। এর আগে আমাদের ছাগলটার ৪ টে বাচ্চা হয়েছিল, যেটা বিক্রি করে আপনাদেরকে দেখিয়েছিলাম। আর আজকে যে বাচ্চাগুলো হয়েছে, তো এর মধ্যে কটা মেল বাচ্চা আর কটা ফিমেল বাচ্চা সেটা আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থাকবেন। এর আগে যে ছাগলটা ৪ টে বাচ্চা হয়েছিল, তো সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এখানে যে ৪ টে বাচ্চা দেখতে পাচ্ছেন, এই ৪ টে এর আগের বার হয়েছিল। আর এই বাচ্চাগুলো আমি বিক্রি করেছিলাম। আর এই বাচ্চাগুলো নিশ্চয়ই আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন। তো ৪ টে বাচ্চা এর আগে আমি ১০,০০০ টাকায় বিক্রি করে দিয়েছি। এই ছাগলটা আবারও আজকে নতুন করে ৪ টে বাচ্চা দিয়েছে। প্রথমবার যখন এই ছাগলটা ৪ টে বাচ্চা দিয়েছিল, তো তখন এই বাচ্চাগুলোকে ওর মায়ের দুধের পাশাপাশি কিনা দুধ কিনে খাওয়াইছিলাম। আর এবারও যেহেতু এই ছাগলটা ৪ টে বাচ্চা দিয়েছে, তো এবারও যদি দুধ না পায়, তো সেক্ষেত্রে এবারও আমি এই বাচ্চাগুলোকে ওর মায়ের দুধের পাশাপাশি কিনা দুধ কিনে খাওয়াবো। এর জন্য আমাকে ২-৩ দিন অপেক্ষা করতে হবে। আর আমাকে দেখতে হবে যে এর মায়ের দুধ ঠিকঠাক পায় কিনা। তো যদি ঠিকঠাক দুধ না পায়, তো সেক্ষেত্রে এই বাচ্চাগুলোকে ওর মায়ের দুধের পাশাপাশি আমি কিনা দুধের ব্যবস্থা করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছাগলটার ৩ টে বাচ্চা। তো আমি আপনাদেরকে বারবার বলতেছি যে ছাগলটার ৪ টে বাচ্চা হয়েছে। তো এর কারণ হলো, এই ছাগলটা ৪ টে বাচ্চা হয়েছিল, কিন্তু একটা বাচ্চা তুলনামূলকভাবে অনেকটাই ছোট হয়েছিল। আর এই বাচ্চাটা হওয়ার আগেই বাচ্চাটা মৃত বাচ্চা জন্মগ্রহণ করে। তো এর জন্য ওই বাচ্চাটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন না। আর আলহামদুলিল্লাহ বাকি যে ৩ টে বাচ্চা রয়েছে, তো এই ৩ টে বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ভালো আছে। ছাগলটা যখন বাচ্চাগুলো দিয়েছিল, তো তখন ছাগলটা বাইরে কুড়িতে ছাড়া ছিল। আর এই বাচ্চাগুলো হওয়ার পর আমাদের বাড়ির লোক এই বাচ্চাগুলো সহ ছাগলটাকে বাড়িতে নিয়ে আসে। আর মৃত বাচ্চা হওয়ায় তো বাচ্চাটাকে ওখানে রেখে আসে। আর এর জন্য আপনাদেরকে বাচ্চাটাকে দেখাতে পারলাম না। এরপরও আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। হয়তো আমাদের ভাগ্যে ৪ টে ছিল না, ৩ টে বাচ্চাই ছিল, তো আমরা ৩ টেই পেয়েছি। আপনারা আমার জন্য এবং আমার এই ছাগলের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। এই বাচ্চাগুলো যেন ভালো থাকে, সুস্থ থাকে। ৪ টে বাচ্চা হলেও যেহেতু একটা বাচ্চা নেই, তো এখন ৩ টা বাচ্চা রয়েছে। তো আমাদেরকে এই ৩ টা বাচ্চা সুস্থ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তো আমাদের প্রথম এখানে কাজ হচ্ছে এই ছাগলের বাচ্চাগুলোকে এর মায়ের শাল দুধটা খাওয়ানো। শাল দুধের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান থাকে। আর এজন্য এই বাচ্চাগুলোকে শাল দুধ খাওয়ানোর জন্য চেষ্টা করতেছি, যেন সবগুলো বাচ্চা সঠিকভাবে এই শাল দুধটা খেতে পারে। যেহেতু ছাগলের বাট থেকে দুটো আর এখানে বাচ্চা রয়েছে ৩ টে। আর যদি এখানে এই বাচ্চাগুলোকে দেখা না হয়, তাহলে দেখা যাবে যে কোনো একটা বাচ্চা হয়তো দুধটা বেশি পরিমাণে খেয়েছে, আর কোনো একটা বাচ্চা হয়তো দুধটা একেবারেই পায়নি। যেহেতু যেহেতু শাল দুধটা বাচ্চার জন্য অ্যান্টিবডি তৈরিতে কাজ করে, তো এর জন্য চেষ্টা করলাম সবগুলো বাচ্চাকে এই শাল দুধটা খাওয়ানোর জন্য। আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন, এই বাচ্চাগুলোর জন্য এর মায়ের দুধের পাশাপাশি তো আলাদা কোনো দুধ এই বাচ্চাগুলোকে দেবো কি না। এখানে ৩ টা বাচ্চার মধ্যে ২ টো বাচ্চা হয়েছে ফিমেল আর একটা বাচ্চা হয়েছে মেল। আজকের ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।